স্বপ্নে আসছে আমার জ্বালা যন্ত্রণা করে, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই জন্য তো আমি আরে খুঁজে বেড়াইতেছি। আমি 5 বছরের সাধনাটা যে আমি কলেজের ভিতরে গাইতে রাখছি, এই গাইতার কথাটা আমি যদি দীপদল ভাইয়ের সামনে সরাসরি সবার সামনে কথা কইতে না, আমি দেখা করবো। আমি আমার ভিতরের আবেগ 5টা বছর আমি যে গাইতে রাখছি, সে যখন অসুস্থ ছিল, যখন বিদেশ চলে যাইতেছে, আমি মানুষের কথা শুনি না, তার নামে আমি একটা খাসি দিছি, মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত দিছি, যে আল্লাহ সাজা সুস্থ হয়ে এই পৃথিবীতে আসে বাংলাদেশে, আমি যে মরার আগ পর্যন্ত তার সাথে একটু কথা বলতে পারি। আল্লাহ তুমি আমার বাঁচাইও, আরে বাঁচাইও, আল্লাহ তুমি আমার মরার আগ পর্যন্ত তুমি আর আমার বাঁচাই রেখো। যে আমি তার সাথে দেখা করার জন্য যখন শুনলাম বিদেশ থেকে সে আসতেছে, তখন মসজিদ মাদ্রাসায় আমি টাকা বিলাইলাম, তার জন্য তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য দোয়া আশীর্বাদ করলাম। আল্লাহ যেহেতু বাংলাদেশে আসতেছে, তার সাথে আমার দেহার একটা সাক্ষাৎ করে দিও আল্লাহ, তার আমার ভিতরের আবেগটা তার সাথে আমি যে বলতে পারি, শেয়ার করতে পারি। এই জন্য আমি দেশ ছাইরা আমি তার বিদেশে আমি তারে খুঁজে খুঁজে বেড়াই। এই সাভার নবীনগর কত জায়গায় তার যে খুঁজে বেড়াইছি, গুলশান যাইয়া 3 দিন ছিয়ারি ভাত খাইছি। ওই টাকা যে দেয় ব্যাংকের, এই ব্যাংকের সামনে ব্যাংকের সাক্ষী আছে, 3 দিন আমি এই ব্যাংকের সামনে শুয়েছিলাম এই ডিপজল বাইরে খোঁজার জন্য। 3 দিন ছিয়ারির ভাত খাইছি আমি ওই ব্যাংকের সামনে, ওই 3 দিন ভাত খাইছি ছিয়ারির ভাত। তখন আমি ঘুরতে ঘুরতে যখন একদিন কারুন বাজার আসলাম, তখন বলতেছে আপনি কান্দেন কেন, কিসের জন্য? পরে বললাম যে ভাই আমি 5টা বছর ধরে ডিপজল বাইরে খুঁজতেছি, তার আমি অনেক ভক্ত, তার লগে আমি কথা বলতে চাই, আমি তো তার সাথে কথা বলতে পারি না। তখন বললো শুনো, এই পৃথিবীতে যার কাছে যাইবা খালি স্বার্থ খুঁজে বেড়াইবো, কেউ তোমার স্বার্থ দেখবো না, তুমি আরে কোনো জায়গায় পাইবে না। এক জায়গায় আমি ঠিকানা দেয় দিছি না, তুমি যদি এখানে যাও তাহলে তুমি তার সাক্ষাৎ পাইতে পারো। আমি 10 রোজার মধ্যে, তখন আমি এই 10 রোজার মধ্যে যখন এখানে আসলাম, তখন প্রতিদিন আসি যাই আসি। আমার বোনের জামাই মুখামুখি করে, গালাগালি করে, আমার বোনে মারে দইরা, তাও আমি কথা শুনি না, তাও আসি যাই। এই ইফটিসি নেই আসি আমি ইফতার খুলি যাই। পরে যেদিন যে ইলেকশনে কাগজপাতি জমা দিল, তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইলো, তখন সে আমার দিকে ফিরেও তাকাইলো না, ডিপজল ভাই আমার কাছে ফিরেও তাকাইলো না, সে সব তার পথে গেল গা। আমি পরে রাত 10টা পর্যন্ত বসে থেকে অপেক্ষা করে গেছি গা, অভিশাপ দিতে লেছি। তখন এনের মানুষ আমার ভাই করে দিতে, তুমি অভিশাপ দিও না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়া, তুমি তার সাথে আরো দোয়া করো। 5 বছর ধরে অপেক্ষা করতেছি আজকে। তার ছবির যে হিস্টোরিটা, তার ছবির যে কাহিনীটা, আর আমার ভিতরে অন্তরের কাহিনীটা সে এক, এই কারণে ছবিটা আমার হিস্টোরির ভিতরে লাগিয়ে গেছে গা। সে দাদিমা ছবি, পরে হইলো গিয়া বেহেস্তের চাবি, আম্মা যান, সামনে মামনে খুঁজ করে দেয়, রিস্কওয়ালা, আমি কাজের মানুষ ভাই, আমি চাচ্ছু ছবি, পরে হইলো গিয়া সুলতান খা, মানে অনেক ছবি আমি তার দেখছি। দেখার পরে আমি আর জমির আমি এমন ভক্ত হয়েছে, আমি বলার মতন ভাষা নাই। আরেকটা ছবি দেখছি, রানী রে প্রচুর টাকা দিয়ে স্কুলে লয়ে যায় নিয়ে আসে, পরে বৃষ্টি আসলে জ্বর আসলে তারে জাবড়ায় ধরে, বোন তুই কাঁদিস কেন? আমি আসছি। যখন এই জিনিসটা আমার অন্তরের ভিতরে গাচ্ছি, প্রতিদিন রাত্রে ডিপজল বাইরে আমি সামনে দেখি, বোন তুই কাঁদিস না, বোন কাঁদিস না, আমি তোর পাশে আছি। সে তো আমার বাস্তবে নাই, সে তো আমার স্বপ্নে আসছে, আমার জ্বালা যন্ত্রণা করে, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই জন্য তো আমি আর খুঁজে বেড়াইতেছি। এখন আপনার চাওয়াটা কি? আমার হের কাছে কোনো কিছু চাওয়া না, হের কাছে চাওয়ার আমি সে যে আমার মাথাটা সুরতে 2টা ভাত দিতে খাওয়াই দিত, আমি ময়রা শান্তি পাইতাম। আগে রাত পর্যন্ত আল্লাহর কাছে যারা যারা আমার এই সহযোগিতা করছে, আল্লাহ তাগর সন্তান, মার সন্তান, বাপের সন্তান বুকের কাছে নিয়ে তাগর দুধে মাছে খাওয়াই, আল্লাহ তাগর তুমি সুই